আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব। টেলিভিশন ও মোবাইল ফোন এই দুটিকে একত্রে বলা হয় আধুনিক সভ্যতার দানব। শিশুর ভবিষ্যৎ নষ্ট করতে এই দুটির তুলনা অসাধারণ। কোভিড-19 থেকেই এই সমস্যা জোরালো হয়ে ওঠে। স্কুল কলেজ একেবারেই বন্ধ হয়ে যায়, আর সে সময় থেকেই অনলাইনে ব্যাপক ব্যবহার চালু হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনার মাধ্যম হয়ে ওঠে মোবাইল ফোন। তবে শুধু পড়াশোনা নয়, খেলাধুলার একটা বিরাট জায়গা নেয় এই মোবাইল। শুরু হয় সমাজের চরম অবক্ষয়। তবে এ ব্যাপারে কেবল করোনাকে দোষারোপ করাটাই যুক্তিযুক্ত নয়। সমাজের অভিভাবকরাও এর দায় এড়িয়ে যেতে পারেন না। আমাদের শিশুরা ছোট সময় থেকেই খেতে না চাওয়ার একটা সমস্যা তৈরি করে। আমরা সহজে বিষয়টির সমাধানের পথ খুঁজি, শিশুর হাতে তুলে দিই মোবাইল। এতে শিশুর মনোযোগ চলে যায় মোবাইলে, আর খেতেও জ্বালাতন করে না। এটি ক্রমশ অভ্যাসে পরিণত হয়। শুধু অভ্যাস নয়, এটি একটি রোগ হয়ে দাঁড়ায় পরবর্তীকালে। মোবাইল তীব্র ক্ষতিকারক রেডিয়েশন ছড়ায়, চোখের ক্ষতি করে, কানের ক্ষতি করে, মানসিক অবসাদ আনে, মনোযোগ নষ্ট করে। শিশু বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেয়, খেলাধুলা করতে চায় না। বন্দিদশায় থাকার ফলে শরীরের ওজন বৃদ্ধি পায়, পড়াশোনা ও কাজের কথায় রাগান্বিত হয়ে যায়, জোর করলে ক্ষতি করে, এমনকি নিজের কিছু করেও বসতে পারে। তাই শিশুকে আবার রাগান্বিত করাও সম্ভব নয়। এবার আসি প্রতিকারের উপায়, যে কি করলে শিশুকে এই সমস্যার হাত থেকে বাঁচানো যায়। সময়সীমা নির্ধারণ করে দিন। দিনে শিশু কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবে তা নির্দিষ্ট করে দিন। যেমন ধরুন, দিনে সর্বোচ্চ আপনি 1 ঘন্টা বা এর বেশি দেবেন না। নো স্ক্রিন জোন ও সময়। খাবার টেবিল, পড়ার ঘর এবং ঘুমানোর আগে বিছানায় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন দূরে রাখুন। শিশুকে বিকল্প কাজে ব্যস্ত রাখতে হবে। মোবাইল থেকে দূরে রাখতে হলে তাকে এমন কিছু দিতে হবে যা মোবাইলের চেয়েও আকর্ষণীয় বা মজাদার। এক্ষেত্রে আপনি বেশ মজাদার খেলনাও কিনে দিতে পারেন। এবার আসি শারীরিক খেলাধুলা। প্রতিদিন বিকেলে শিশুকে মাঠে নিয়ে যান বা বন্ধুদের সাথে খেলাধুলার সুযোগ করে দিন। শখের কাজ আপনার শিশু কী কী করতে পছন্দ করে, যেমন ছবি আঁকা, বই পড়া, ক্রাফটিং, কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখার প্রতি আগ্রহ তৈরি করুন। পারিবারিক কাজে যুক্ত করুন। ঘর গোছানো, গাছে জল দেওয়া বা রান্নার ছোটোখাটো সাহায্য করার মতো কাজে তাকে ব্যস্ত করুন। নিজেই রোল মডেল হয়ে যান। শিশুরা যা দেখে তাই শেখে। আপনি যদি সারাক্ষণ শিশুর সামনে মোবাইল ব্যবহার করেন, তবে তাকে নিষেধ করা কঠিন হবে। শিশুর সামনে নিজের ফোন ব্যবহারের সময় কমিয়ে দিন। অফিসিয়াল কাজ বা জরুরি প্রয়োজন ছাড়া শিশুর সাথে থাকার সময়টুকুতে ফোন দূরে রাখুন। কোয়ালিটি টাইম বা গুণগত সময় দিন। অনেক সময় একাকিত্ব বা বোরিং লাগা থেকে শিশুরা মোবাইলের দিকে ঝুঁকে পড়ে। প্রতিদিন শিশুকে পর্যাপ্ত সময় দিন, তার সাথে গল্প করুন, তার সারাদিনের অভিজ্ঞতা শুনুন। ছুটির দিনে পরিবারের সাথে কোথাও ঘুরতে যান, যেমন পার্ক, চিড়িয়াখানা বা জাদুঘর। এবারে প্রযুক্তির সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার করুন। মোবাইলে প্যারেন্টাল লক ব্যবহার করুন, যাতে শিশু চাইলেই সব ধরনের অ্যাপ বা গেম ডাউনলোড করতে না পারে। এবার শিক্ষণীয় কিছু বিষয়। শিশু যখন মোবাইল দেখবে, তখন তাকে শুধু গেম বা কার্টুন না দেখিয়ে শিক্ষণীয় কিছু দেখান। ধাঁধা বা বিজ্ঞান বিষয়ক ভিডিও দেখতে উৎসাহিত করুন। মনে রাখবেন, শিশুর হাত থেকে হঠাৎ করে জোর করে বকাবকি করে মোবাইল কেড়ে নেবেন না। এতে তাদের জেদ তৈরি হতে পারে। বরং ভালোবেসে এবং বিকল্প আনন্দের ব্যবস্থা করে আস্তে আস্তে এই আসক্তি দূর করুন। দেখুন, আপনার শিশু ক্রমশ মোবাইল থেকে দূরে সরে যাবে এবং আপনার শিশু একটি সুন্দর ভবিষ্যৎ গড়বে আগামী দিনে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের প্রয়োজনীয় এবং সমাজের উন্নতি হয় এমন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।